পাকা পাকা আম থাকতে এখনই বানিয়ে নিন মজাদার কাঠি আইসক্রিম। এই তো ছোট ছোট মাটির কুলফিতে বানিয়ে নেব কুলফি আইসক্রিম, ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। কিভাবে মজাদার ম্যাঙ্গো আইসক্রিম বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নিয়ে নিলাম পাকা পাকা 2টা আম। আমি এই 2টা আম দিয়েই আইসক্রিম বানিয়ে নেব। আর আমগুলি যে এত মিষ্টি, চিনির কোনো প্রয়োজনই নেই। আর যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে নেবেন। আমি আমগুলো কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পেলেন। তারপর একটা বাটিতে নিয়ে ভালো করে সেঁকে নিয়েছি, যেন আমের কোনো আঁশ না থাকে। এখন আমি কড়াইতে আমটুকু ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দিতে পারেন, লিকুইড দুধ। তো আমি গুঁড়া দুধ দিয়ে তারপর 2 কাপ পানি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে মিশিয়ে নিব। চুলা অন করার আগে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হলেই চুলায় দিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিলাম। আর চুলা জ্বালিয়ে অন করে দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, তাহলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে বা চুলায় তাপে লেগে যাবে। ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। বলক এসে গেছে, আমি ভালো করে নেড়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই হবে, বেশি জাল করতে হবে না। তারপর নামিয়ে নেব। তারপর আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে আবারও ঢেলে নেব। দেখেন কতটা ঘন হয়েছে, একদম পাতলা না, আবার একদম বেশি ঘন না। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি 2 মিনিটের মতন। আগে থেকেই আমার এই ছোট ছোট কুলফির কাপগুলো ছিল, সেই কুলফি কাপেই আমি এই আইসক্রিমগুলো বানাবো, কাঠি আইসক্রিম। দেখেছেন কতটা ঘন হয়েছে ব্লেন্ডার ব্লেন্ড করার পরে। কাঠিগুলো এমনি দিলেই রয়ে গেছে, পড়ে না বা এক সাইডেও যাচ্ছে না। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টা। কিছুটা বেশি হয়েছে, তো আমি এই আইসক্রিম বক্সে রেখে দিলাম। এর থেকে ছোট কোনো বক্স আমার কাছে ছিল না, তার জন্য আমি এই বক্সে রেখে দিলাম। আমি উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। তো এই আইসক্রিম দিয়ে আমি আবার নতুন আরেকটা রেসিপি বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কুলফি আইসক্রিমটাই দেখাচ্ছি। ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলেই এইভাবে উঠে যাচ্ছে। দেখেন এটা কিন্তু বেশ শক্ত হয়েছে। আমি কিন্তু 10 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখেছিলাম। আস্তে করে টান দিলেই হবে, আস্তেও না একটু জোরে না, একটু ভালো করে টান দিলেই উঠে যাবে। দেখছেন কত সুন্দর উঠে গেছে। হয়ে গেল কুলফি কাঠি আইসক্রিম। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আমার এই কুলফি কাঠি আইসক্রিম কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।